আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন তো অবাক। উনি তখন বললেন, বেশ, তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না। তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব। এরপরে সেই সবাই তো ড্রাইভার হুবহু আইনস্টাইন এর ভাষণ গড়গড় করে বলে গেলেন। উপস্থিত বিদ্বজনেরা তুমুল করতালি দিলেন। এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন। সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, স্যার, ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দিবেন? আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিল, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে বুঝিয়ে দিবে। আপনি যদি জ্ঞানী মানুষের সঙ্গ দেন আপনি জ্ঞানীই হবেন, আর মূর্খের সঙ্গ দিলে হবেন মূর্খ। এটাই স্বাভাবিক। ক্যান্সার আক্রান্ত 12 বছরের একটা মেয়েকে ডাক্তার আদর করে জিজ্ঞেস করলেন, বড় হয়ে কি হতে চাও মা? মেয়েটি বলল, বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই। স্বপ্নের কত রং, আকাঙ্ক্ষার কত আঙ্গিক, বাঁচার আকৃতি কত হৃদয় বিদারক। হাতবিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু যদি আমার হাতগুলো ঠিক থাকতো। পা ছাড়া লোকের স্বাদ তো একটাই, যদি একদিন চলতে পারতাম সবার মতোই। অন্ধের স্বপ্ন যদি একটা বারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রং। আর বোবার সব আকাঙ্ক্ষা যেন একটু কথা বলতে পারলেই পূরণ হতো। মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাঝকা করছে, তখন শত বুদ্ধি প্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, সে শুধুমাত্র স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আপাতত এটুকুই। আইসিইউ এর ভিতরের মানুষটা শুধু একটা বার কাঁচের দরজার এপাশে বেরুতে চায়। আপনি যখন লেখাটা পড়ছেন ঠিক এই মুহূর্তেই মৃত্যু শয্যায় হাজারো মুমূর্ষের আরো একটা মাত্র নিঃশ্বাস নেওয়ার হাহাকার। এই হাহাকার দুনিয়ার শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয়। শীতের রাতে ফুটপাত, বাস স্টপ কিংবা রেল স্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদেরও কষ্ট ভুলিয়ে দেয়। দিন শেষে তার একটু মাথা গোজার ঠাঁইটুকুন রয়েছে, এদের সেটাও তো নেই। আপনার গ্রামের সবচেয়ে বড় লোক শহরের উঁচু দালান দেখে নিজেকে হতভাগ্য ভাবেন। দুনিয়া ধোকার বস্তু, কখনো কাউকে তৃপ্ত করবে না, যেন হাওয়ায় মিঠাই। আপনি যত অপূর্ণতায় ভোগেন, ভেবে দেখবেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এগুলো স্বপ্ন। যে চোখ দিয়ে পড়ছেন অনেকের সেই চোখে আলো নেই। 3 বেলা পেট ফুরে খেয়ে, ভালো জামা কাপড় পরে, স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জমিনে চলতে পেরে সুস্থ থেকেও যদি আপনি বলেন ডিপ্রেশনে আছেন, বেঁচে থাকতে ভালো লাগছে না বলেন, তাহলে আপনি জেনে বুঝে সৃষ্টিকর্তাকে দোষারোপ করছেন। আত্মহত্যা মহাপাপ মনে হয় এই কারণেই। কিন্তু সমস্যা একটাই, আমরা শুধু অন্যের সুখটাই দেখি, আর সেটাই বোধ হয় আমাদের আসল অসুখ।